বাংলা যুবসাথী প্রকল্পের জন্য শিবির পরিদর্শন করলেন জেলা শাসক ও আসানসোল মেয়র। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চাকাঙ্ক্ষী বাংলা যুবসাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে দেবে। সেই মতো বারাবণী ব্লকের দোমোহানি স্কুল ময়দানে ক্যাম্প বসানো হয়েছে। তৃতীয় দিনে যুবসাথী প্রকল্পের ফর্ম রেজিস্ট্রেশন করতে এই শিবিরের বহু যুবক যুবতীর ভিড় লক্ষ্য করা গেল। এদিন এই শিবিরে প্রকল্পের বাস্তবতা মূল্যায়ন করতে পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নাবলম ও বারাবণীর বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। জেলা শাসক শিবির প্রাঙ্গণ পরিদর্শনের পাশাপাশি সেখানে উপস্থিত স্কুল ছাত্র এবং যুবকদের সাথে সরাসরি কথা বলেন। এই পরিদর্শনের সময় জেলা ম্যাজিস্ট্রেট কর্মকর্তাদের নির্দেশ দেন যে এলাকার কোনো যোগ্য যুবক যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে। পরিদর্শনের সময় জেলা ম্যাজিস্ট্রেটের সাথে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবণী বিডিও শিলাদিত্য ভট্টাচার্য, বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এবং জেলা পরিষদ সদস্য পূজা মাটি সহ অনেকেই। এই যে অনুদান ১৫০০ টাকা, সেই অনুদান পেয়ে নর্মালি ছাত্রছাত্রীরা, আর আমিও যুবতীর মধ্যে পড়ি, আমিও যুবকের মধ্যে পড়ি, আমারও পেমেন্ট। এই উদ্যোগে আমরা শুধু আমি নয়, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভাই বোনরা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা সবাই মিলে অনেক ধন্যবাদ জানাই। তোমরা সবাই খুশি, খুব খুশি, খুব। জেনারেল হল দাদা ভট্টা হয়েছে ভট্টা আজকে কোথায় এসেছেন আপনারা? আমরা ক্যাম্পে এসেছি যুবশ্রী প্রকল্পের জন্য। রাজ্য সরকার এই জিনিসটা যেটা এখন ব্যবস্থা করেছেন বেকার ছেলেমেয়েদের জন্য, সেটা খুবই ভালো করেছেন। বেকার ছেলেমেয়েদের জন্য একটা পথ হয়েছে, যিনিরা বেকার আছেন তাদের জন্য খুবই ভালো। আমরা এটাতে খুবই উপকৃত। আপনি কি ফর্ম ফিল আপের জন্য এসেছেন? হ্যাঁ, ফর্ম ফিল আপের জন্য। কোন জায়গা থেকে এসেছেন? চরণপুর হাটতলা। নাম কি? প্রতিমা মহালি। কোথায় আজকে? আমি এসেছি আজ দোমানি বিডিও অফিসের কাছে। তো দিদির যে প্রকল্পটা খুবই সুন্দরভাবে হয়েছে, তার জন্য খুবই আভারিত। আর দিদির যে যুবসাথী প্রকল্প ১৫০০ করে পাচ্ছি বেকার ছেলে, তো প্রচুর ভালো লাগছে যে প্রকল্পের জন্য। তার জন্য খুবই দিদিকে ধন্যবাদ। আর এই যে আপনার দোমানি খুবই শান্তিভাবে জিনিসটা হচ্ছে। কি নাম কি? আশিস বাউরি। কোন জিপি থেকে এসছো? আমি জামগ্রাম। আজকে কোথায় এসেছেন আপনারা? আমরা যুবসাথী ফর্ম ফিল আপ করতে এসেছি। তো যুবসাথী প্রকল্পটা যে করেছে বেকার ছেলে মেয়েদের জন্য খুবই ভালো করেছে। এটা যে আমরা খুব খুশি এটাতে। এবং রাজ্য সরকারকে কি বলবেন এটা নিয়ে? রাজ্য সরকারকে কি বলবেন, দিদিকে কি বলবেন? যুবসাথী যে প্রকল্পটা করেছে সেটা খুবই ভালো করেছে। এটাই বলবো যে খুবই আনন্দিত আমরা। কোন জিপি থেকে এসেছেন আপনি? আমি ইটাপাড়া। নামটা? রূপানাথ। এটা 15 তারিখ থেকে আমাদের জেলাতে যেরকম সমস্ত রাজ্যে শুরু হয়েছে, আমাদের জেলাতেও শুরু হয়েছে। কালকে যেমন প্রথম দিনে আমাদের 20টা বেশি ক্যাম্প ছিল, তাতেও আমরা ভালো রেসপন্স পেয়েছি। মূলত আমাদের বাংলার যুব সাথী প্রকল্পে এর ছাড়াও এখানে আরো 3টে পরিষেবা এখানে পাওয়া যাবে, যেটা লক্ষ্মীর ভান্ডারে যারা এখনো পায়নি, নদীমুক্ত হয়নি, ওনারা ফর্ম জমা দিতে পারেন। আর আমাদের ক্ষেত মজদুর যারা আছেন, যারা নিজে জমি নেই, চাষ করেন না, খেতিতে কাজ করেন, ওনাদের জন্য একটা আর্থিক অনুদান বছরে 4,000 টাকা আছে, ওনারা আবেদন করতে পারেন। আর আমাদের সেচ দপ্তরের যেটা ছোট ছোট সেচ প্রকল্প আছে, ওটা যেটা ইলেকট্রিসিটি বিলটা গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে করে দেবে।
এই 4টে পরিষেবা এখানে ক্যাম্পে দেওয়া হচ্ছে। বাংলার যুব সাথী নতুন স্কিম 21 বছর থেকে 40 বছর অবধি যারা আছেন, ক্লাস 10 পাস করেছেন, ওনারা পাবেন। যারা চাকরি করেননি ওনারা পাবেন। ওনাদেরকে যেন চাকরিতে চলে যাওয়ার জন্য একটা গভর্নমেন্টের ওটা সাহায্য। স্যার আরেক